আজকে 60টা বট গাছ সম্পর্কে অজানা তথ্য দিব। তো দেখাচ্ছি আপনাদের 60টা বট গাছ। দেখুন এই 60টা বট গাছ আসলে মূলত 60টা বট গাছ না, এটা হলো আজ থেকে 500 বছর আগে দেবীদাস বংশের কিছু লোক বসবাস করতে এখানে। তো বসবাস করার পরে আপনি এখানে একটা পাকড় গাছ আছে, এই দেখেন কত প্রাচীন বট গাছ আছে। সব বলবো, সব তথ্য ফাঁস করে দিব। দেবীদাস বংশের লোকজন বসবাস করতো 500 বছর আগে। 60টা গ্রাম মিলে একটা বট গাছ ছিল এখানে, দুটা বট গাছ, একটা পাকড় গাছ, একটা বট গাছ। তখন এই গাছটারে তারা দেবতা হিসেবে মানে, এবং এই পাকড় গাছ ছেলে আর বট গাছ হলো মেয়ে। তারা সনাতন ধর্ম অনুযায়ী এই দুইটা গাছের বিবাহ বন্ধন করে দেয়। এই একটা গাছ, এই একটা গাছ, দেখেন গাছে গাছে বিয়ে করে দিচ্ছে সনাতন ধর্মে। এখন একটা মন্দির আছে, দেখেন এই গাছের নিচে একটা কালী মন্দির। এই গাছের ডাল যদি কেউ কাটে সে অসুস্থ হয়ে যায়। দেখেন এই গাছের ডাল কাটলে সে অসুস্থ হয়। এই গাছের ডাল কাটা নিষেধ। এই গাছের একটা পাতা বন্ধ ছিঁড়াও নিষেধ। দেখেন গাছে গাছে বিয়ে হয়েছে। এবং কালী মন্দির দেখাবো আপনাদের। এটা হলো আপনার কালী মন্দির। ওই যে দেখেন কালী মন্দির। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এটা দেবতা হিসেবে মানে। এবং এই গাছের ডাল কাটলে সে অসুস্থ হয়, আর পূজা দিলে সে সুস্থ হয়ে যায়। এখন স্থানীয় একটা চেয়ারম্যান আমি যদি দেখাই, এই যে বট গাছের নিচ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা বানাতে হলে সেক্ষেত্রে ডাল কাটতে হয়। তো ডাল কাটলে সে অসুস্থ হবে, সে কারণে এই রাস্তাটাকে ঘুরাইয়া এই পাশ দিয়ে নিয়ে গেছে। দেখেন এই পাশ দিয়ে নিয়ে গেছে, এই পাশ দিয়ে নিয়ে গেছে। শুধুমাত্র এই রাস্তা ঘোরানোর কারণ হলো যে গাছের ডাল যাতে না কাটা হয়। এই দেখাচ্ছি আপনারে 60টা বট গাছ ধামরাই থানার যাদবপুরে। দেখেন আসলে কিন্তু 60টা বট গাছ না, এখানে দুটা বট গাছ, একটা পাকড় গাছ, এটা হলো আপনি বট গাছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। এখানে দর্শনার্থীরাও আসছে, এটা আমি অনেক দূর থেকে আসছি। দেখেন 500 বছরের আগের বট গাছ এটা। এবং দেখেন নোটিশ আছে এখানে, দেখেন এই যে নোটিশ দেওয়া। তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন।